ওয়েলকাম সন্তান হারা এক মা। ছোটদের ভালোবাসা, গুরুজনদের কোটি কোটি প্রণাম, আর পৃথিবীর সব মাদের কোটি কোটি প্রণাম। তাই তো নাম লিখলাম সন্তান হারা মা, তাই না? ওই কিছু আবার ছোট্টখাট্ট ট্রু স্টোরি আনতেই হবে, যেহেতু আমি যে সবসময় ট্রু স্টোরিগুলো বলি। যাই হোক, প্রত্যেক মাদের এটা আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট, একটা স্পিচ। আমি জানি না আমি স্পিচে কি বলবো না বলবো, অন স্ক্রিন হয়ে যাই, কিন্তু আমি জানি না আমি কি বলবো, কিন্তু অটোমেটিক্যালি কথাগুলো বেরায়। আমার দাদু বলতেন, এ অন্য যুগের মেয়ে। কখনো মা সারদা বলতেন, কখনো মা কালী বলতেন। বিয়ের পর ননদ নাম দিলেন রাধে, সিস্টার নিবেদিতা, মাদার টেরিসা। অত সৌভাগ্য আমার নেই, কিন্তু পাওনাটা আমার কাছে অনেক বড়। কিন্তু আমি মাদেরকে কেন বলছি, একটা আমি রিকোয়েস্ট করব সকল মা, সেটা বড়লোক বাড়ির থেকে হোক বা গরিব ঘর থেকে হোক, সেই হোক, নিজেকে নিজের মতন তৈরি করুন। নিজেকে নিজের মতন তৈরি করুন। একটা গান বেরিয়েছিল না অনুপম রায়, নিজেকে নিজের মতন গুছিয়ে নাও। ঠিক তেমন। কেন বলছি, ইয়াং বয়সটা আমাদের, তখনও আমরা অথর্ম থাকি না। যা হোক করে উঠে জলটা নেবো, যা হোক করে, তো তখন তো ইয়াং বয়স, রান্না করছি, হেনা করছি, জল নিচ্ছি, জল খাচ্ছি। কিন্তু খুব টাফ পড়ে যায় 45 বছর বয়স হলে। টাফটা কোথার থেকে পড়ে? সর্বপ্রথম টাফ পড়ে তখন তো শরীর তো অত টানে না, টানে না। আর দ্বিতীয় টাফ হয়ে যায় ঘরের, এখানে আমি পুত্র ছেলের কথা বলবো, ক্ষেত্রে ছেলে যদি খারাপ বেরিয়ে যায়। কেন কি প্রত্যেকটা পুরো কলিযুগে সব মা বাবারাই বলে মেয়েদের বলে লাভ নেই, তারা বিয়ে হয়ে চলে যাবে। তো এখানে মেয়ের পার্ট না, এখানে হচ্ছে ছেলের পার্ট। ছেলে রয়ে যাবে। সব মারা স্বপ্ন দেখে বৌমা যে আসবে মেয়ের রূপে আসবে। বি কেয়ারফুল। জীবনে কখনো এই ধরম মেয়ে, ধরম ছেলে, ধরম ভাই এটা করবেন না। এই বুড়া ধামড়া বুড়িদের যদি ধরম ধরম কিছু করতে চান, তাহলে 1-2 বছর বাচ্চার থেকে ধরম ছেলে বলুন, 2 বছরের মেয়েকে ধরম মেয়ে বলুন। কেন বলুন তো? ওদের মনে তো পাবনি, মনে পাননি। ছোটোর থেকে যদি বলি এটা আমার মেয়ে, এই যেমন বেবি ডল আমার কাছে আছে, নামে দিদুন কিন্তু মা। ওকে এখন যেটাই শেখাচ্ছি ও সেটাই শিখছে, ছোট। এরকম ধরম মা, ধরম ওই ধরম ছেলে, ধরম মেয়ে করবেন না। কেন কি ওরা ছুঁয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। কেন কি তাদের পেটের ভেতরে কুবিদ্যা অনেক থাকে। পুরো একটা ফ্যামিলিকে নরক করতে 2 মিনিট লাগে না। তাহলে আমি কি বললাম, 45 বছর অবধি আমরা লাফালাফি করতে পারি। আর একজন তো সার্টিফিকেট বিশাল মেডেল করিয়ে দিয়েছে সোনার, সেটা তো আমরা এখনো পারি। 50 বছর বয়স হলো কিছু এসে যায়, কিন্তু তাও দেখা যায় আজকালকার ইয়াং মেয়েদের 1000টা রোগ। তার তুলনায় আমি অনেকটা বেটার আছি। কিন্তু 45 বছর হওয়ার পরে না, নিজেকে নিজের মতন গুছিয়ে নিই। কেন বলছি, আমি ভাবি রাত্রিবেলা শুয়ে শুয়ে যে লাইফ, নারী জাতের 45 বছর হয়ে গেলেই শেষ, খতম, দা এন্ড। পদে পদে আপনি যদি হেল্প চান, আপনাকে কথা শুনতে হবে, বা কিছু অ্যাপ্রোচ যদি রাখেন গাল খাবেন, কিছু হেল্প যদি চান গাল খাবেন, কিছু ভালো কথা বলতে গেলে অ্যান্টি গাল খাবেন, কিছু নিজের চাহিদা থাকতে পারে ছেলে মেয়েদের কাছে, তাও গাল খাবেন, সবে গাল।
এবং ওর থেকেও বড়, যদি অসুস্থ থাকেন, আপনাকে না পাগলা, আপনাদের প্রত্যেক মাদের বা আমাকেও, আমি নিজেও বলছি, পাগল হয়ে যাবে। এদিকে আমি আমার হাত পা ঠান্ডা হয়ে পড়ে আছি, আমি ছেলেকে ডাকছি, ছেলে ফোনে কথা বলে যাচ্ছে, আয়রে 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 আয়রে। যতক্ষণ আমাকে ওয়ারেস জল দেবে ততক্ষণ আমি বোধহয় ওপরে। শরীর খারাপ, কাজ করতে পারছে না। নিজের কাজটুকুন নিজেরা করুন। যেমন নিজের কাপড়টা নিজে কেচে নিন, নিজের খাবারটা নিজে বেড়ে নিন। কেউ বেড়ে দেবে না আপনাদের, কেউ বেড়ে দেবে না, কেউ বেড়ে দেবে না। এই বয়সে আপনাদের নিজেদের করতে হবে, যেটা আমিও করি। নিজের জলটা নিজে নিয়ে বসুন, নিজের খাবারটা নিজে নিয়ে বসুন, নিজে চান করতে যাবেন, নিজের জামা কাপড় নিজে নিয়ে যান, নিজে কেচে মেলে দিন, নিজের খাটটা নিজে ঝাড়ুন, নিজের রুমটা নিজে পরিষ্কার করুন। কিন্তু কারোর ওপরে ডিপেন্ডেন্ট থাকবেন না। ডিপেন্ডেন্ট থাকলেই পায়ের নিচে থাকতে হবে, একদম পায়ের নিচে থাকতে হবে। ছেড়ে দিন। আপনার কাছে যদি দুটো জামা আছে, আপনাদের কাছে বা আমার কাছে, দুটো জামা পরেই থাকুন, ছিঁড়ে গেলেও বলবেন না। মাথা লাগাবার তেল নেই, দরকার নেই, এমনি চুল খারাপ হয়ে যাক, চাইবেন না। খিদে পেয়েছে, নিজে বাড়বেন, আপনাকে কেউ বেড়ে দেবে না। আপনি জল চাইবেন, 6 বার হাঁকালে একবারে আসবেন। দেখবেন আপনাদের খেতে দেওয়ার মতনও ঘরে কিন্তু ছেলেমেয়েরা খেতে দেবেন। বি কেয়ারফুল। যেই অ্যানালাইসিসটা আমি এখানে করছি বসে বসে, ট্রুটা বলছি। সন্তান জন্ম দিয়ে মাদেরকে যে এত ঝেলতে হয় তা আমার জানা ছিল না। আর এইভাবে কেউ একজন পুরো ঘরটাকে একদম শ্মশান ঘর করে দিতে চাইছিল, করতে তো পারেনি। লোয়ার গ্রেডের মানুষ কি পারবে, সেও পারেনি। অনেক মানুষ আমার পেছনে লেগেছে, যাতে আমার পুরো ফ্যামিলিটাই যেন ম্যাচড হয়ে যায়, বোথ মেল ফিমেল। যখন পাঁশকুড়াতেও থাকতাম তখনও, মানে আজ থেকে 20 বছর আগেকার কথাও বলছি, যখন গান করে ফিরতাম বা বিউটি পার্লার থেকে ফিরতাম, সব কিছু, তখন অনেক কিছু শুনতে হয়েছে। তো খুব ভালো ভালো সবাই সার্টিফিকেট দিয়েছে, আর সব কটাই জলে এখন হাবুডুবু খাচ্ছে। করণীয় কিছু নেই, অপরের উপরে ডিপেন্ডেন্ট সব। ভালো লাগে তখনই যখন নিজের আয়তে ব্যয় করো, তাই না? সব থেকে ভালো লাগে। নিজেরা কিছু কাজ খুঁজুন, একটা হাত খরচা বেরাবে। নিজের যখন রাতে ঘুমাবেন, নিজের জলের বোতল, নিজের বিস্কুট, নিজের চানাচুর যেটাই খাবেন সাইডে রেখে ঘুমান। রাত্রিরে খাবারটা উঠে খেয়ে নেবেন, নিজের কাপড়টা কেচে নেবেন, ঘরটা গুছিয়ে নেবেন, কিন্তু ডিপেন্ড থাকবেন না, কেউ দেখবে না। আপনি যতই আপনারা পৃথিবীর যতই মা ছেলে মেয়েদের করুক না কেন, আমি আজও পর্যন্ত দেখিনি, খুব কম, রেয়ার দেখেছি, হয়তো কোটিতে 10টা হয়তো সন্তান ভালো বেরিয়ে গেছে। এবারে হ্যাঁ, জন্ম হয়েছে আমরা মা, আমরা তো খারাপ চাইবো না। কেন কি জানি রক্তর তেজ এখন গড়াচ্ছে, রক্তর তেজটা যেদিনকেই শেষ হবে দেখবেন, এখন থেকে যদি নিজেরটা নিজে করেন না, ঠিক 5টা বছর পর দেখবেন সন্তানদের রক্তর তেজ যখন চলে যাবে, 5 বছর ওয়েট করুন, দেখুন আপনার পায়ে এসে পড়বে। শুধু ওইটার অপেক্ষা করে থাকুন। কিন্তু এখন থেকে নিজের কেয়ারিংটা নিজে করতে হবে, যাতে কেউ আঙুল উঠিয়ে বলতে না পারে আমি তোমায় খেতে দিই, আমি তোমায় বিছনা করে দিই, আমি তোমায় জল দিই,
আমি তোমার কাপড় কেচে দিই, আমি তোমার জন্য এই করি। আমার তো কেউ কিছু করে না, ছেড়ে দাও, আমারটা আমি করি। মানুষের শিক্ষা পেলে তো অপরকে বলবে। আজকে আমি মা, ওই জন্য অপর মাদের বলছি। এই জন্য বলছি নিজের উপরে ডিপেন্ডেন্ট থাকুক। আর চুপচাপ নিজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে নিজে চুপচাপ যেটুকুন পাচ্ছেন নিজের স্বামীর দ্বারা, যেটুকুন খাদ্য পাচ্ছেন খান, আর নিজের কর্ম নিজে করুন। দেখবেন কুকুরের মতন রক্তর তেজ যখনই বন্ধ হবে, 5টা বছর পর দেখে দেখে নেবেন আমার কথাটা মিলিয়ে আজকের তারিখে, এই ডেট, এই সময়তে এই মাদের পায়ে এসে পড়তে হবে সন্তানদের। এটা 100% শিওর না, 500% শিওর। আমি এক মা, তাই জন্য বললাম। বাট আবার বলবো সব মাদের, বি কেয়ারফুল। কারোর কাছ থেকে কোনো হেল্প চাইবেন না, তাহলে কিন্তু ঘা খাবেন। নিজে করে চুপচাপ বসে থাকুন, রকম দেখুন, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড সি, রক্তর তেজ কতদিন। সন্তানরা যাই করছে সে তো মা বাবাদের নিয়ে গিয়েই সব জায়গায় লালাপ্পা করছে, কনসা নিজেরা করছে। সব তো বাবা মাদের নিয়ে গিয়েই করছে, বাবার টাকা লুটছে, মায়ের জিনিস লুটছে, মাদের সম্পত্তি নিয়ে গিয়েই তো অপরের জায়গায় লালাপ্পা করছে। নিজেরা কি করছে? তো বলার জন্য আপনারা রেডি থাকুন, রকম দেখতে থাকুন, আর নিজেরা রেডি হয়ে থাকুন। ভাই এটা আমার রুম, আমি আমার গুছিয়ে রাখবো, আমার জল নিয়ে ঘুমাবো, আমার ওষুধ আমি খাবো, আমার কাপড় আমি কাচবো, আমার ভাত বেড়ে দেবো আমি। তারপরে শুধু খালি ওয়েট করুন, দেখুন না কেমন কুত্তার মতন সব পায়ে পড়ে। এই আজকের এই কথাটা মনে রাখবেন, এক মা হয়ে বলছি, বি কেয়ারফুল। ধন্যবাদ।